আর এফডিসি গুন্ডামি করার জায়গা না। এফডিসি কারো বাবার সম্পদটা বাবার জায়গা না, এখানে গুন্ডামি করার জায়গা না। আপনি শিল্পী, আপনি নমনীয় হন, সহনশীল আচরণ করেন। হ্যাঁ, কেউ একজন ভুল করতেই পারে, ধরে নিলাম সে ভুল করেছে। যদি ভুল হয়েই থাকে তাকে বোঝানো যেতে পারে, বা সাংবাদিক যারা আছে, সিনিয়র সাংবাদিক যারা আছে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে, কিন্তু তাকে পিটিয়ে এফডিসি থেকে বের করে দিবেন এই এখতিয়ার আপনাকে কেউ দেয়নি ভাই। আসলে দেখেন, আপনারা দাওয়াত দিলে তো গণমাধ্যম আসে, আপনারা দাওয়াত না দিলে তো আসে না। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, তারা নিজেরা দাওয়াত করেছে গণমাধ্যমকে, গণমাধ্যম প্রবেশ করেছে। এখন এই এবিসির মধ্যে শুধুমাত্র গণমাধ্যম নয়, আমরা দেখেছি, আপনি এখনো দেখেন যে পুরো গেট ফাঁকা, সবসময় লোকজন ঢুকছে, বহিরাগত ঢুকছে, বহিরাগত যাচ্ছে। বহিরাগতদের সঙ্গে আপনি সাংবাদিকদের সঙ্গে মিলালে হবে না, হবে না। আপনি গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যে নির্মম যে অত্যাচারটি হয়েছে সাংবাদিকের সঙ্গে, বেশ অনেক সাংবাদিক আহত হয়েছে। এই ঘটনা যেন আর না ঘটে সেজন্য 6 দফা আমরা দাবি দিয়েছি, এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। আমার প্রথম কথা হচ্ছে যে এই শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে গত কিছুদিন ধরে সাংবাদিকরা রাত দিন 24 ঘন্টা কিন্তু পরিশ্রম করেছে। আপনারা জানেন যে এখানে যে ধরনের অনিয়ম হয়, সেই অনিয়মটাকে তারা কোনো রকম গ্রাহ্য না করে রাত 2টা পর্যন্ত অপেক্ষা করেছে, তারপর তাদেরকে কাট দেওয়া হয়েছে। আপনারা একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে সাংবাদিকদের এক প্রকার তারা গত কয়েকটা দিন ধরে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এটা কখনো সম্ভব যে একটা নির্বাচনের কার্ডের জন্য রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে? এত পরিশ্রম করার পরেও এই সাংবাদিকদের ওপর গায়ে হাত তুলতে তারা কিন্তু একদম মানে তাদের বাধে নাই। এবং গতকালকে যেটি ঘটেছে, তুচ্ছ একটা ঘটনাকে সে যদি এখানে বাইট দিতে না চায়, কথা বলতে না চায়, সেটা কিন্তু ভালো কথা, দিবে না, কিন্তু গায়ে হাত দিবে কেন? এবং আপনি দেখেছেন যে অনেকগুলো ক্যামেরা ভাঙা হয়েছে এবং একজনের এখানে সেলাই দেওয়া হয়েছে। এবং সংবাদকর্মীরা যেখানে এফডিসিতে আসে সংবাদ সংগ্রহ করতে, তারা কেন হসপিটালে যাবে এবং শিল্পীদের আঘাত পেয়ে? আসলে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে গত কয়েক বছরে শুধুমাত্র শিল্পী সমিতির নির্বাচন হলেই সাংবাদিকদের আনাগোনা বেড়ে যায়, এমনিতেই এফডিসিতে কেউ আসে না। এতে কিন্তু এফডিসি ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদের অনেক জায়গা আছে, অনেক নিউজ কভার করার জায়গা আছে। এফডিসিতে আমার মনে হয় যে এফডিসিতে শুধু বছরে একটা সময়ই এটা চাঙ্গা হয়ে ওঠে, এটা নির্বাচনের সময়। এছাড়া এফডিসিতে খুব একটা আশা হয় না। তো তারা যদি সাংবাদিকদের প্রবেশ এখানে নিষিদ্ধ করে, এখানে এফডিসি কর্তৃপক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আসলে এখানে তো সিসি ক্যামেরায় সবকিছু দেখা যাচ্ছে, ক্যামেরা ভাঙা হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে। এরপর তাদের উচিত যারা আঘাত করেছে, যারা হামলা করেছে, তাদের বিচারের আওতায় এনে একটা ব্যবস্থা করা, সুব্যবস্থা করা। না হলে সাংবাদিকদের সাথে আসলে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। ভালো, এটা খুব আনন্দদায়ক বিষয় তাদের কাছে। এবং যে সাংবাদিকরা যে হাসপাতালে শুয়ে আছে, এটা হয়তো বা তাদের কাছে কোনো রকমের কষ্টের কারণ হয়নি। হ্যাঁ, আমাদের তো কমিটি করে দেওয়া হয়, কমিটি করে দেওয়া যাবে, কমিটিকেও যোগাযোগ করবো। আমরা সবাই তো আমাদের যেহেতু একটা তদন্ত কমিটি আছে, তদন্ত কমিটি তাদের সাথে যোগাযোগ করবে। তদন্ত কমিটি যেহেতু যোগাযোগ তারা কোনো আপডেট দেয়নি, তার মানে তো অবশ্যই যোগাযোগটা আসলে হয়নি। রুবেল এবং আলেকজান্ডারদের ফুটেজ আমরা পেয়েছি, কিন্তু মূলত নেতৃত্ব শুরু করে হচ্ছে শিবা সানু আর হচ্ছে জয় চৌধুরী। ওনারা শুরুটা করে, তারপরে মাঝখানে আলেকজান্ডার বাবু এবং রুবেল ভাই আছেন, ফিল্ডে আছেন, সুশান্ত আছেন, জামাল আছেন, অনেকেই আছেন, ফাইটার গ্রুপের অনেকে আছেন। তো আসলে প্রত্যেকের ছবি ফুটেজ আছে।